এত কষ্টে বানানো কেক যখন নষ্ট হয়ে যায় তখন মনের অবস্থাটা কেমন হয় একটু চিন্তা করেন। তো এই কেকটি বানিয়েছিলাম আমি গত ৩-৪ দিন আগে। আর কেকটি ডেলিভারি হওয়ার পরে, কেকটি কাস্টমারের হাতে যাওয়ার পরে কাস্টমারের কাছ থেকে যে ছবিটি পেয়েছিলাম সেটি দেখার পরে নিজেই হতাশ হয়ে গিয়েছিলাম। তো কেকটি অর্ডার করেছিল আমার একটি রিপিট কাস্টমার আপু। উনি ওনার ছেলের জন্মদিন উপলক্ষে কেকটি অর্ডার করেছিল। আর এর কিছুদিন আগে উনি ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে একটি কেক নিয়েছিল এবং কেকের টেস্ট খুব ভালো থাকায় উনি রিপিট আবার আমার কাছে অর্ডার করে। তো যাই হোক, বড় মতো উনি আমাকে কেকটি বানানোর সময় জাস্ট বলে দিয়েছিল কেকটি একটি কার্ড থিমের মধ্যে বানাবেন। তো আমি ওই ভাবেই নিজে একটি ডিজাইন সেট করে বানিয়েছিলাম। আর কেকটা বানানোর সময় আমি সবসময় একদিন আগে কেক বানিয়ে ফ্রিজে স্টোর করার চেষ্টা করি, যাতে কেক ডেলিভারির সময় কোনো প্রকার ড্যামেজ না হয়। সাধারণত একদিন আগে যদি কেক বানিয়ে ফ্রিজিং করা হয় তখন কেক সেট হয়ে গেলে আর ডেলিভারির সময় ওরকম কোনো প্রবলেম হয় না। তো জানি না কিভাবে কি হয়েছে, কেকটা ডেলিভারি করার সময় বা যেভাবেই হোক কাস্টমার হাত পর্যন্ত যেতে যেতে কেকটি বোর্ড থেকে বা বক্স থেকে সরে যায়নি, কিন্তু কেকটির লেয়ার ডিসপ্লেস হয়ে গিয়েছিল। তো কেকটি বানানোর পরে এত সুন্দর হয়েছিল, সেই কেকটিরই যখন ওইরকম একটি চিত্র দেখেছি আসলে খুবই খারাপ লেগেছিল। আর এটা চিন্তা করে আরও খারাপ লেগেছিল যে কাস্টমারের তখন মনের অবস্থা কেমন ছিল। নিশ্চয়ই তার কোনো প্রোগ্রাম ছিল বা এটা তার বাচ্চাকে দেখাবে সে, মোটামুটি এরকম একটা কেক নিশ্চয়ই সেও ডিজার্ভ করেনি, যেহেতু সে এতগুলো টাকা দিয়ে এত আশা নিয়ে আমার কাছে কেকটি অর্ডার করেছিল। যাই হোক, যদিও আপু তেমন কিছুই আমাকে বলেনি, শুধু একটা কথাই বলেছিল আসলে হয়তো কারোরই দোষ না, রাস্তাটার অবস্থা খুবই বাজে ছিল ও রাস্তার কারণে হয়তো এরকমটা হয়েছে। আসলে আমি যেই লোকেশনে ডেলিভারি করেছিলাম রাস্তাটা খুবই বাজে ছিল। তো কিছু কিছু বিষয় থেকে হয় কি আমাদের নিজেদেরকেও কিছুটা শিক্ষা নিতে হয়। যেমন এটা থেকে একটা আমার এক্সপিরিয়েন্স হলো যে আমার ডেলিভারির ক্ষেত্রে আরও সাবধান হতে হবে। একটা কেক বানানো না যতটা প্যারার, তার থেকেও আমাকে বেশি প্যারা দেয় এই ডেলিভারি হওয়ার চিন্তাটা। একটা কেক ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আমি এতটা টেনশনে থাকি। যদি আমার লোকেশন থেকে খুব কাছে হয় তখন আমি চেষ্টা করি নিজের থেকে গিয়ে কেকটা ডেলিভারি করার, কারণ আমার কাছে মনে হয় আমি আমার প্রোডাক্টটা যত সেফলি নিব, মনে হয় না অন্য কেউ সেই যত্ন নিয়ে আসলে দিবে। তো এজন্য আমি যদি আমার কাছাকাছি রেঞ্জে হয় আমি ম্যাক্সিমাম কাস্টমারকে এসে নিয়ে যেতে বলি, অথবা আমি গিয়ে দেওয়ার চেষ্টা করি ডেলিভারি ম্যান হায়ার করার থেকে। আর যদি দূরের প্রোডাক্ট হয়ে থাকে তখন তো ডেলিভারি ম্যান হায়ার করতে হয়, কিছু করার থাকে না। আর আমাদের বেকার্সরা আসলে ওরকম পার্সোনাল ডেলিভারি ম্যান থাকে না, আমাদেরকে বিভিন্ন পেজ থেকে হায়ার করে ডেলিভারি ম্যান ম্যানেজ করতে হয় ডেলিভারি দেওয়ার জন্য। তো আপনারা যারা নতুন বেকারস আছেন এই ডেলিভারির বিষয়টা অবশ্যই ভালোভাবে হ্যান্ডেল করবেন, যাতে প্রোডাক্ট কোনোভাবেই নষ্ট না হয়। আর এই যে বলতে বলতে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে, আর কেকটা লাস্টে আমি ড্যামেজ হওয়ার পিকচারটাও অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন। যে কোনো কাস্টমাইজ কেক অর্ডার করতে কিন্তু আমাদেরকে 4-5 দিন আগে নক করতে হবে। তো এই যে দেখুন আমার মেইন পিকচারটা আর এই যে ড্যামেজ হওয়ার পরের পিকচারটা।